হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর একটা ভিডিও আমরা দেখলাম যেখানে কিনা বেচুরা জন্মদিনে নিমন্ত্রণ খেতে গেছে। সেটা তো দেখেছি। তো সেখানে কিছু কথা আমি বলতে স্কিপ করে গেছি। তো সেই কথাগুলো এখানে আমার বলবো। তো সেটার জন্য এই ভিডিওটা, এটা একটা ছোটোর উপর ভিডিও, খুব বড় কোনো ভিডিও হচ্ছে না। তো সেই ভিডিওতে বেচু কিছু বলেছে যে কথাগুলো আমি ওভারলুক করে চলে গেছি। সেই কথাগুলো কি? এক তো জন্মদিনের নিমন্ত্রণ বলে সারাদিনের না খাওয়ার একটা প্রচেষ্টা ছিল, যদিও খেতে হয়েছে। কারণ বেচু নিজেকে শক্তি সম্পন্ন ভাবলেও তার বাড়ির লোকেদের তো পরিশ্রম করতে হয়। সে ক্যামেরা নিয়ে ঘুরলেও তার আদার্স লোকেরা পরিশ্রম করে, খাটনি করে, তো তাদের তো খিদে পায়, তো তার জন্য তারা রান্না করে। তো এই করতে গিয়ে তাদের হয়তো বেচু বলতে ভুলে গেছে যে আজকে কিন্তু ডিম মাছ মাংস কিছু করো না, রেখে দাও, পরে দেখা যাবে, আজকে আমাদের নিমন্ত্রণ আছে। সেই কারণে ওই ভাতে ভাত খিচুড়ি মার্কা খেয়ে নাও, তাহলেই হয়ে যায়। তো এইসব করতে গিয়ে হয়তো বলতে ভুলে গেছে। তো সেই কারণে মা যখন ডিমের ঝোল রান্নাই করে ফেলেছে তখন খেতে হয়েছে, কিছু করার নেই। আর বেচু বাড়িতে ছিল না সেটা বুঝেছি, কারণ সে চুলদারি কাটতে গেছিল। তো সেই জায়গায় বেচু ভুলে যাওয়ার দরুন তার মা রান্না করে ফেলেছে। তো সেই রান্না করার দরুন এখন কিছু উপায় নেই, খেতে তো হবেই। ঠিক আছে, তো এইটুকু তো হলো। এখন বলতে পারছি তোমাদের এই ভিডিও মারফত, শুধু জন্মদিনের উদ্দেশ্যে কিন্তু এই চুলদারি কাটা হয়নি। আজকে বোঝা যাচ্ছে যে তারপর দিন মায়াপুর অভিযান করব বলে এই চুলদারিটা কিন্তু কাটা হয়েছিল। অর্থাৎ এক ঢিলে 2, 3, 4 পাখি মারা হয়েছে। অর্থাৎ নিমন্ত্রণ রক্ষা করা হয়েছে, কোথাও আমন্ত্রণ রক্ষা করা হয়েছে, কোথাও কিছু কালেক্ট করতে যাওয়া হয়েছে, এবং অভিযান করাও সম্ভব হয়েছে। অনেক কিছু হয়েছে একসাথে। ঠিক আছে, তো সেই জন্যই দেখো, চুলদাড়ি কাটবো, পয়সা খরচ করব, সেটা উসুল করব না, হতে তো পারে না। তো সেই কারণেই এই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। দেখো, আমরা কিন্তু সব কিছু দেখে তারপর অ্যানালাইসিস করি, এমন নয় যে আমরা আমাদের মনের কথা তোমাদের সামনে বলে দিই। ঠিক আছে, এইটুকু তো হলো। বাদ বাকি জন্মদিনের ব্লগিংয়ের সব কথাই মোটামুটি বলেছি, কিন্তু বেচু টাইটেলে বলেছিল কি, সেটা আমি ওভারলুক করে চলে গেছিলাম। সেটা হলো, জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ছেলের জন্মদিনের একটা আইডিয়া পেলাম। বুঝতে পারছো কথাটা? আমি কিন্তু বুঝেছিলাম, কিন্তু এই বলতে বলতে কথার মধ্যে যেতে যেতে আর কি জিনিসটাকে স্কিপ করে গেছি। তো সেটা নিয়েই বলা। সেটা হচ্ছে, বেচুরা যখন জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পৌঁছলো, তো সেখানে তোমরা ডেকোরেশন দেখো। ডেকোরেশন মানে গেট থেকে ডেকোরেশন দেখিয়েছে কিভাবে গেটটা সাজিয়েছে। তারপর আরেকটা জিনিস যেটা বেচুর কাছে নতুনত্ব মনে হয়েছে, সেটা যেহেতু তাদের গ্রামে, সেই জন্য তার নতুনত্ব মনে হয়েছে। নাহলে কিন্তু এর আগেও সে প্রচুর অমুক কাকুর তমুক কাকুর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসছে, সেগুলো তার অতটা মগজে ধাক্কা মারেনি, কারণ সে মনে করেছে তারা বড়লোক, তারা পয়সাওয়ালা, তারা অন্য জায়গায় থাকে, তারা সেটা করতেই পারে। কিন্তু গ্রামে থেকে, একই জায়গায় থেকে যদি পাশাপাশি লোকজন সেই সেম জিনিসগুলো করে, তখন গিয়ে এদের টনকটা নড়ে। ভাই, আমার গিয়ে এত আছে অত আছে, ওই আমি তো সেই জিনিসটা করিনি, আমাকে ছাপিয়ে গিয়ে অন্য কেউ করছে, তাহলে কি হচ্ছে, আমাদের স্ট্যান্ডার্ডটা মেনটেন করা হচ্ছে না। তো সেইটাই তো দেখলো, গিয়ে কি দেখলো, একটা গেট করা হয়েছে সুন্দর, তারপর একটা সেলফি জোন তৈরি করা হয়েছে, তারপর তো খাওয়া দাওয়ার জায়গাটাও দেখলাম বেশ সুন্দর করে সাজানো গোছানো এবং মেনটেন করা হয়েছে। তার মেনুগুলো মানে অভিনবত্ব রাখা হয়েছে। ঠিক আছে, কিন্তু বেচু দেখো এতটাই ঈর্ষাপরায়ণ, ও কিন্তু কোনো মেনু শেয়ার করেনি। ওই এক চিকেন শাটেতেই আটকে ছিল। হ্যাঁ, ওইখানেই তো ধাক্কা খেয়েছে, কারণ এই ধরনের মেনু ওদের গ্রামাঞ্চলে, ওদের পাড়ায় কেউ করতে পারে, সেইটা ও ঠিক হজম করতে পারছে না। ঠিক আছে, এইবার সেই জায়গায় দাঁড়িয়ে ও আমাদের সঙ্গে কিন্তু কোনো মেনু শেয়ার করেনি যে কী কী খাওয়া হয়েছে না হয়েছে। তো সেটার কারণ এটাই, ও বোঝাতে চায়নি যে ওদের থেকেও ভালো ওই পাড়ায় কেউ থাকতে পারে। তো ফর ইনফরমেশন আমি বলে দিই, ওই পাড়ায় বেচুরা হয়তো আজকে অমুক বাড়ি তমুক বাড়ি ফুটিয়েছে, সেটা তো একমাত্র ভিউয়ার্সদের দৌলতে বা ভিউয়ার্সদের দয়ায়, অর্থাৎ ইউটিউবের মানে সাহায্যে। কিন্তু এই যে যাদের বাড়িতে গেছে, তারা তো খাটনির পয়সায় করিয়েছে, অর্থাৎ তারা নিজেরা রোজগার করতে পারে, রোজ কেড়ে। তো সেই জায়গায় কোনো ইউটিউবারের বাড়িতে যায়নি, সেইখানেই হয়ে বেচুর একটা ঘা লেগেছে বলতে পারো। ঠিক আছে, তো তবু সেই জিনিসটাকে ও সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেছে। কি না, একটা যে জায়গায় গেলাম সেখানে এইভাবে সুন্দর সাজানো হয়েছে, এইভাবে মেনটেনেন্স হয়েছে, এইভাবে খাবার দাবারগুলো মেনু অ্যারেঞ্জ করা হয়েছে, মানে হাইফাই। তো এই ধরনের জন্মদিনের একটা অ্যারেঞ্জমেন্ট ওর মনে ও আশা করেছে, অর্থাৎ ওর ছেলের জন্য ও করবে, এটাই ওর যে মনের আশা, সেটাই ও ইনডাইরেক্টলি ওর কাছের ভিউয়ার্সদের বোঝাতে চাইলো। কোন ভিউয়ার্সদের? যাদের কাছে বেচু নিজের দুঃখ, কষ্ট, অসুবিধা, আকাল, মানে প্রবলেম, এগুলো শেয়ার করে। আকাল বলতে পয়সার আকাল, মানে নেই, আজ এটা নেই, কাল সেটা নেই, আমি কি করে সংসার চালাবো, এই যে তোমার প্রবলেমগুলো, এগুলো শেয়ার করে। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু এই টাইটেলটা দেওয়া হয়েছে।
অর্থাৎ আমার ইচ্ছা রয়েছে আমার ছেলের জন্মদিনে আমি এইরকমভাবে সাজাবো, এইরকম ধুমধাম করব, এইরকম লোকজন ডেকে খাওয়াবো, ঠিক আছে? কাজেই সেই ক্ষমতা তো আমার এখন নেই। ও কিন্তু বোঝাতে চাইছে বারে বারে, অনেক লাইভে বলেছে, দেখছো তোমরা আমার ভিউজ কোথায়, তো আমাকে কটা লোক দেখে, আমার কি এখন অবস্থা, আমার কেস, আমার তমুক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি আমার শখটা মেটাবো, আমার একমাত্র ছেলের, আদরের ছেলের অনুষ্ঠান করব, তো সেইটা যদি আমি না করতে পারি তাহলে আমার খুব কষ্ট হবে। তো এইটাই কিন্তু এখন বেচু বেশি করে ফোকাসিংয়ে আনবে, কারণ জন্মদিন হতে আর বোধহয় 2 মাস বাকি, বোধহয় কেন 2 মাসই বাকি। তো সেই জায়গায় ভিউয়ার্সদের খুব ভালো করে পোক করা হচ্ছে, যারা আর কি সাহায্য করে, যে এইবার তোমরা রেডি হও, আমাকে রেডি করো, যাতে আমি এই রকম ব্যবস্থাপনাটা করতে পারি। বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছো। বেচু কিন্তু অর্ধেক রেডি, ওই ছাদে সেট করে, কারণ এবার অর্ধেক প্যান্ডেল ওরা হাতে নাতে করে ফেললেই ওইখানে খাওয়ান দাওয়ানের একটা ব্যবস্থাও করে ফেলবে। একদিকে রান্নার জায়গা, একদিকে খাওয়ার জায়গা। বেচুর কিন্তু খুব একটা খরচ হবে না। যেটা হবে সেটা হচ্ছে ওই গেট, ওই সেলফি জোন, ওই যে ওইগুলো বলছে, ওইগুলো ওর করার খুব ইচ্ছে, এবং ওইভাবে ও লোকজন ডেকে খাওয়াবে। কিন্তু তোমাদের কি মনে হয় ও লোকজন ডেকে খাওয়াবে? তাহলে এই তো রিসেন্টলি তোমার এই ঠাকুরঘর উদ্বোধন করলো, কটা লোক এসেছিল? ওই হাতে গোনা আশপাশের ওই গুটি কতক বাড়ির লোকজন, যারা কিনা অহরহ ওদের বাড়িতে আসে, ঠিক আছে? তো সেই রকমই লোকজন ও বলবে, হয়তো কয়েকজন ভিউয়ার্স, ওই কাকু জেঠু মাসি পিসো এরকম কয়েকজনকে বলবে, এই বলবে। আর কেউ কেউ আসবে হয়তো, তাদের দেখাবেও না, শেয়ার করবে না, কারণ এইবার তো কিমা নেই, এটা পরিষ্কার। গতবারও কিমা ছিল, সেই কাঁসার বাসনে বেড়ে খাবার দাবার দেওয়া। ভাই কিমা, তুই কি ঢাকতে চেয়েছিস? এতদিন ধরে কত ঢেকেছিস? কাঁসার বাসন দেখিয়ে বলেছিস তার মা নাকি সব কাঁসার বাসন নিয়ে গেছে। তুই কাঁসার বাসন কিনে নিয়ে, কাঁসার চামচ কিনে গতবার গিয়ে সাজিয়ে খেতে দিয়েছিস, আমরা দেখেছি। আজকে দেখ তুই বাড়ির বাইরে। এইবার তুই কি করেছিস, তোর কি স্বার্থ ছিল সেসব গল্প ছেড়ে দে, কিন্তু তুই তো লোক দেখানোর জন্যই হোক, ওদের তো ঢেকেছিলি, খুব ভালোভাবে রেখেছিলি, এবং বাচ্চাটাকে ভালোবাসার নাম করে অনেক কিছু দেওয়ারও চেষ্টা করেছিস। কিন্তু দেখ, ওদের যা ফিদরত, মানে ওদের কোয়ালিটি, ওদের যা স্বভাব, সেটা তো ওরা দেখাবে। ওরা কোনোদিনই কোনো লোককে বেশি দিন টলারেট করতে পারেনি। এই যে কাকু জেঠু, যাদেরকে ও এত কাছের লোক বলে না, তারা ওকে দিয়ে সন্তুষ্ট রাখে আমার মনে হয়। না দিলে ও কাউকে এরকম কারোর পায়ের তলা ছাড়তে যাবে না। আজকে কিমার কাছ থেকে যদি ওদের কিছু পাওয়ার থাকতো, তবে আজও ওরা কিমাকে সমাদর করতো। ওরা বুঝে গেছে কিমার ওই মুখের বাণীতে টিনুর কিছুই সমস্যা হয়নি, তার জন্যই কিন্তু কিমাকে আজকে ওরা ছেড়ে ফেলে দিয়েছে। বুঝতে পারছো তো? কারণ ওরা ভেবেছিল একমাত্র কিমাই হয়তো টিনুকে এই ওয়াইডি থেকে বার করে দিতে পারে, কারণ কিমার যা ভাষা, কিমার যা বডি ল্যাঙ্গুয়েজ, কিমা যেরকম তেড়ে ফুরে যায়, তো সেই রকমভাবেই হয়তো আজকে টিনু ধরাশায়ী হয়ে যেত, ইউটিউবে হয়তো মুখই দেখাতো না লজ্জায়। তো সেই কাজটা কিমা করতে পারেনি বলে আজকে কিমা হয়েছে চক্ষুশূল, এবং কিমা ওদের বাড়ির পাতেও পা দিতে, মানে গেটেও পা দিতে পারে না। উল্টে বলেছে গেটের বাইরে নাকি চেয়ারে করে ওকে বসাবে। ভাবা যায় যে গেট, যে বাড়ির সমস্ত জিনিস করতে কিমা একরকম উৎসাহের সঙ্গে বেচুর সঙ্গে পিলারের মতো দাঁড়িয়েছিল, আজকে সেই পিলারকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাহলে এরকমভাবেই তো বেচুরা নিজের দিদিকে, নিজের বউকে, নিজের আত্মীয় স্বজনদের তাদের রাস্তা দেখিয়ে দেয়। সোজা কথা, সোজাভাবে বললে এভাবেই বলতে হয়। তো আজকে গতবারের মতো কিমা এবার থাকবে না, এটা তো পরিষ্কার। তো সেই জায়গায় বেচুর এখন চিন্তা তো হয়েছে যে তার কাছে এখন যদি কোনোভাবেও অনুদান না, সাহায্য, গিফটস, এগুলো যদি না এসে পৌঁছয়, তাহলেও কি করে, যেগুলো আগে থেকে বলে রেখেছে, জন্মদিন, আগের বারেও তো কিছুটা করেছিল, সেই জন্মদিনটুকু করবে কি করে? কারণ এইবার যদি বাইরে থেকে কিছু না আসে, তাহলে কিন্তু সব খরচটাই নিজের গ্যাটের পয়সা দিয়ে করতে হবে। আদৌ সেক্ষেত্রে জন্মদিনটা হবে কি না, সেটাও কিন্তু একটু সন্দেহের বিষয়। দেখা যাক কতটা কি হয়, কতটা কি প্ল্যান প্রোগ্রাম বেচুর তরফ থেকে বেচু একা একা করতে পারে এখন। কারণ এখন তার কিমার মতো কেউ পাশে নেই। এখন যে বা যারা পাশে আছে, তারা কিন্তু বেচুর ওপর মোটামুটি নজরদারি করে রয়েছে। অর্থাৎ বেচু যদি 50% পায়, তাহলে বেচুর থেকে অন্তত 10% তো কেউ না কেউ গলাধকরণ করবেই। এই কেস, ওই কেস, অমুক কেস, এসবে গল্প বলে, ঠিক আছে? কারণ কেউ না বেচু তো অনেক রকম, অনেক জায়গায় অনেক রকম কেস করে রেখেছে না, সব কেস থেকে তো এখনও বেরিয়ে আসতে পারেনি। অর্থাৎ খরচ খরচা আছে। তো সেই খরচ খরচা করে তারপর শখ পূরণ করাটা একটু বেশি চাপের হয়ে যাবে। তো সেই জায়গায় বেচু জন্মদিনের ভিডিওতে বোঝাতে চেয়েছে তার ভিউয়ার্সদের, ভাই এবার তোমরা কিন্তু আমাকে সাহায্য করো, না হলে কিন্তু আমার পক্ষে জন্মদিন করাটা, মানে ওই লেভেলের জন্মদিন করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো দেখা যাক কোন কোন ভিউয়ার্স এতে সায় দেয়, সেটা একটা পয়েন্ট। এইবার দেখো, আরেকটা পয়েন্টস আমি এর আগের ভিডিওতে স্কিপ করেছি, যেটা হলো গিয়ে তোমার মায়াপুরের ব্লগিং। সেখানে বেচুরা যখন রাত্রে ফিরে এলো, তখন বেচু কি বললো, সারাদিনে যা খেয়েছি, খাওয়ার সঙ্গে কিন্তু ওরা ঘোরাঘুরিও করেছে, তার মানে যা খেয়েছে তা কিন্তু হজম হয়ে যাওয়ার কথা। যাই হোক, তবু বলতে হবে, কেন বলতে হবে সেটাও বলছি, যে হয়তো আর রাতে কিছু খাবো না, আর খেতে হবে না, হয়তো আর রাতে আর কিছু খেতে হবে না, যা খেয়েছি তাতে একেবারে পেট ভরে রয়েছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি?
কারণ বেচু তো সকালবেলা মাকে নিয়ে বেরিয়েছে, এক তো সকালে পরোটা জলখাবার করিয়েছে, যেটা কিনা বেচু বলেছে মা নিজের থেকে করেছে। এটা মোটেও না, এটা বেচুই বলেছে, কারণ ওর মা কোনো কিছু করলে তার আগে বেচু তাকে বলে দেয়, ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এবার যদি বেচুর মা নিজে থেকে করে, তখন দেখবে বেচু তার মাকে বলে এটা করলে কেন, এটা না করলে পারতে, এরকম অনেকবারই বলেছে। যারা রেগুলার ব্লগিং দেখো তারা ফলো করলেও করতে পারো। তো সেই জায়গায় বেচু সকালে পরোটা তরকারি করিয়েছে, তারপর রেডি করে সঙ্গে করে কোথাও নিয়ে গেছে, অর্থাৎ মায়াপুর। সেখানে গিয়ে যতই খাওয়া দাওয়া করাও, প্রচুর হাঁটিয়েছে, ঘুরিয়েছে, কারণ হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে, কারণ কোথাও কোনো রেস্ট নেয়নি, ঠিক আছে, একমাত্র গাড়িতে বসা ছাড়া আর খেতে বসা ছাড়া। তো সেই কারণে তোমার মাকে বলতে সাহস পায়নি যে মা রাত্রে কি করবে, কারণ ওর মা তো তোমার কি বলে সকালের দিকে রান্না করেনি যে বিকেলবেলা কিছু করবে, কারণ সকালে কিছু করেছিল কি না সেটাও আমি একটুখানি বলবো, কারণ কিছু জিনিস চোখে পড়লো সেই জন্য বলবো। তো এটা আর হলো, যখন ব্লগিংয়ের প্রায় শেষ পার্টে এলো, তখন কি বললো বেচু রান্নাঘরে গিয়ে, তো রান্নাঘরে গেল কেন সেটা আগে, কারণ খাবো না যখন ডিক্লেয়ার করে দিল, তাহলে রান্নাঘরে যাওয়ার প্রশ্ন ছিল না। অথচ রান্নাঘরে গেল, গিয়ে দেখালো যে মা প্রেশার কুকারে ভাত অর্থাৎ আলু সিদ্ধ ভাত রান্না করেছে। প্রথমে তো সেটাকে খিচুড়ি বলে ভুল করলো, তো নিজের ছেলে এসে বুঝিয়ে দিল, আরে ভাই ওটা খিচুড়ি নয়, ওটা সিদ্ধ ভাত এবং গরম ভাত, সেটা নাকি এমন খেয়েছে বাচ্চাটার মুখে গরম লেগেছে, সেটা হতে পারে। কিন্তু বেচু বুঝতেই পারেনি তার মা রাত্রে রান্না করবে, এবং সেটা সেদ্ধ ভাতই হোক যাই হোক। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি যে বেচু তার মাকে সাহস পায়নি বলার যে মা রাত্রে কি করবে। তো সেই জায়গায় মা নিজের মতো করে সেদ্ধ ভাত করে নিয়েছে, এবং রাত্রিবেলা নিজের মুখও দেখায়নি। তোমরা কিন্তু দেখবে বেচু যে ঘরটা নিজের ঘর বলে দাবি করে, সেই ঘরের দরজা তো বন্ধ ছিল। এখন মা গিয়ে এসি রুমে নিজের বডি ফেলেছে কিনা সেটা বলতে পারবো না, কারণ তাকে আর রাত্রিবেলা দেখতে পাওয়া যায়নি। তবে বাচ্চাটা খেয়েছে, বাচ্চাটা নিজের মুখে বলেছে, অর্থাৎ ঠাকুমা নিশ্চয়ই তাকে খাইয়ে দিয়েছে, এটা বোঝা গেল। আর তার সঙ্গে বেচু যেটা খালো, প্রেশার কুকারে তো সেদ্ধ ভাত হয়েছিল, কিন্তু খাওয়ার টেবিলে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িতে কিছু ভাত ছিল, তাতে জল ঢালা, অর্থাৎ তোমার পান্তা ভাত। তাহলে পান্তা ভাত রাত্রিবেলা কেন? তার মানে বেচুর মা নিশ্চয়ই সকালবেলা ভাত রান্না করেছিল, এবং এরা ওই পরোটা তরকারি বা পরোটা আলু ভাজা খাওয়ার পরেও নিশ্চয়ই ভাত খেয়ে বেরিয়েছিল, কিংবা কেউ না কেউ ভাত খেয়েছিল, নাহলে ভাত রান্না হলো কেন, তাই না? যদি আগের দিনের ভাত থাকতো তাহলে সেটা ফ্রিজে থাকতো, সেটা বাইরে থাকতো না। তার মানে সকালে সেই ভাতটাই জল দিয়ে ওরা রেখে দিয়েছে, দেখবে এটা পরের দিন মানে আজকের দিন হয়তো দেখবে সেই পান্তা ভাতই ওরা খাচ্ছে, এটাই হবে ব্যাপার। তার মানে এখানে বোঝা গেল যে বেচু হয় যাওয়াটা প্ল্যানিং ছিল না, হট করে যেতে হয়েছে, তার জন্য ভাতটা ওই রকম অসমাপ্তভাবেই রয়ে গেছে, অর্থাৎ রান্না করার পরেও আদার্স রান্না হয়নি। আর বেচু মাকে যথেষ্ট ভয় পেয়েছে এটা বলতে যে মা রাত্রে কি করবে, যেটা আমরা খাবো। কারণ বেচু কিন্তু রাস্তা থেকে অনেক সময় খাওয়ার কথা রাস্তায় বললে কিছু খাবার দাবার কিনে নিয়ে ফেলে, যে রাত্রে গিয়ে খাবো, মাকে করতে হবে না। তো সেরকমও কিছু ব্যবস্থা কিন্তু করেনি। অর্থাৎ কোনো না, আমার যেন কেন মনে হচ্ছিল বেচুর মাকে দেখে ওই দুপুরের লাঞ্চে খাওয়ার পর থেকেই পুরোপুরি মুখটা ভার করে বসে রয়েছে। অর্থাৎ যখন ওই বাচ্চাটা দেখবে একটা ভাত খাওয়ার পরও, ও তো আর সেরকম খায় না, একটা পেস্ট্রি কিনে দিয়েছিল ওকে, তো সেই পেস্ট্রিটা বসে বসে খাচ্ছিল। ওর ঠাকুমা কিন্তু বাচ্চার দিকে পুরো পিছন দিকে ঘুরে বসে অন্যদিকে তাকিয়েছিল, বাচ্চাটার দিকে তাকায়ওনি এবং মুখে কোনো হাসিও ছিল না। তার মানে মনে হচ্ছে হয়তো যে অভিপ্রায় ওরা গেছিল সেই অভিপ্রায় পুরোপুরিও অতটা ফুলফিল হয়নি, বা কিছু তো গন্ডগোল আছেই। তার জন্য মায়ের মুখের হাসিটাও কিন্তু সেভাবে আমরা পুরো ব্লগিংয়ে দেখতে পাইনি, যাওয়ার সময়টুকু ছাড়া, ঠিক আছে। এবং ফেরার সময় তো মাকে সেভাবে দেখাও যায়নি, মানে দেখাতে পারেনি বেচু। তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চেষ্টা করি বেচুর পুরো কর্মকাণ্ডটা ইঞ্চি টু ইঞ্চি তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ তোমরা যারা বেচুর ব্লগিং দেখতে চাও না, তারা আমার মুখে শুনতে চাও বেচু অ্যাকচুয়ালি এখন কি করছে বা কারেন্ট স্টেটাসটা কি বেচুর। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলো, আর অবশ্য করেই কমেন্টস করো, জানিও, আর হাইপ করো। আর এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।